আমি আসলে প্রথমে যে স্বপ্নের কথাটা এসছে ডক্টর ইউনূসের বক্তব্যে, সেটি নিয়ে একটু বলতে চাই যে আমার মনে হয় যে এই স্বপ্নটা অনেক বড় স্বপ্ন, পার্টিকুলারলি কয়েকটি ক্রাইটেরিয়া, যেমন মত প্রকাশের স্বাধীনতার স্বপ্ন, মানবাধিকারের স্বপ্ন, বন্দি দশা থেকে মুক্তির স্বপ্ন স্টুডেন্টদের হল এবং প্রতিষ্ঠান কেন্দ্রিক, বা ন্যায় বিচারের স্বপ্ন, বৈষম্যহীন সমাজের স্বপ্ন, সামাজিক মর্যাদার স্বপ্ন। সেই স্বপ্নগুলোকে ধারণ করে বা অর্জনের জন্য যে সংস্কার প্রয়োজন, সম্ভবত সেই সংস্কারের কথা উনি বলেছেন। আমার সৌভাগ্য হয়েছিল এই আন্দোলনের প্রথম থেকে যুক্ত থাকার, এবং আমি যে কথাগুলো বললাম, যে স্বপ্নের কথাগুলো বললাম, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, এখনো যখন স্টুডেন্টদের সাথে কথা হচ্ছে, মোটা দাগে এই স্বপ্নের কথাই তারা বলছে। এই স্বপ্নগুলোকে যদি আমরা সংস্কারের বাতাবরণে দেখি, তাহলে আমার মনে হয় মোটা দাগে চারটি বা পাঁচটি ক্ষেত্রে সংস্কার আহ, যে আলোচনা সেটি ঘুরপাক খাচ্ছে, এবং আমি মনে করি শিক্ষার্থীদের প্রস্তাবগুলো সেই আকারেই আসবে এই স্বপ্নগুলো বাস্তবায়নের ক্ষেত্রে। প্রথমটি অবশ্যই সংবিধান এবং নির্বাচন কেন্দ্রিক সংস্কার, দ্বিতীয়টি বিচার বিভাগ, তৃতীয়টি প্রশাসনিক সংস্কার, আর চতুর্থটি হতে পারে শিক্ষা সংস্কার, বাট সবচেয়ে বড় যে সংস্কারটি প্রয়োজন সেটি হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এবং শিক্ষার্থীদের যে স্বপ্ন একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, তাদের যে আবেগ অনুভূতির জায়গাটা ছিল, যে এমপ্লয়মেন্টের জন্য বা চাকরির জন্য যে তাদের আহ, আবেদন বা তাদের যে রিকোয়েস্ট ছিল গভর্নমেন্টের প্রতি, যেটাকে ডিসরিগার্ড করা হয়েছে, এবং সেই জায়গা থেকেই আন্দোলনটা অন্য জায়গায় গেছে। আমার মনে হয় ওই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, যে অর্থনৈতিক সংস্কারগুলো এমন ভাবে করা, গুলোকে এমন ভাবে সাজানো যেন শিক্ষার্থীরা শিক্ষা অর্জনের মাধ্যমে, এবং যে যে কথাটা একটু আগে বললাম যে শিক্ষা সংস্কার খুব গুরুত্বপূর্ণ সংস্কার, এটি সঠিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করবে, যোগ্যতা অর্জন করবে, একটি বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়া তারা যাবে, এবং তারপরে তারা এমপ্লয়মেন্টের দিকে যাবে।